আসসালামু আলাইকুম। অহংকারে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত। মহান আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়ে প্রমাণ করে দিয়েছেন সব থেকে বড় খোদা কে। প্রিয় দর্শক, ফেরাউন মিশরের এমন একজন বাদশা ছিল যে নিজেকে খোদা বলে দাবি করত আর মানুষকে জোর জবরদস্তি করে নিজের পুজো করাতো এবং বনী ইসরাইল সম্প্রদায়ের ওপর জুলুম নির্যাতন করত। এই জুলুমকারীর পরিণতি এমন হলো যে মহান আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেওয়ার পর না জমিন তাকে গ্রহণ করল, না পানি তাকে গ্রহণ করল, বরং তার লাশ অক্ষত অবস্থায় থেকে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, যাতে সে পৃথিবীর জন্য নিদর্শন হয়ে থাকে এবং সবাই বুঝতে পারে জুলুমকারী কিংবা সীমালঙ্ঘনকারীর পরিণতি কেমন হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ফেরাউন মিশরের সবথেকে সুন্দরী নারীকে বিবাহ করেছিল, তার কতজন সন্তান ছিল এবং এই দুনিয়ার সবথেকে বড় কাফেরের স্ত্রীকে মহান আল্লাহ তাআলা কেন জান্নাতে হিসাবে ঘোষণা দিয়েছেন। তিনি কি এমন করেছিলেন যার কারণে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন বলে কথা দিয়েছেন। প্রিয় দর্শক, ফেরাউন যখন বাদশাহ হলো তখন থেকে সে তার জুলুম এবং অত্যাচার শুরু করে, আর যখন সে বিবাহের জন্য মনস্থির করে তখন সে মিশরের সবথেকে সুন্দরী নারীকে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। আর সেই সময় মিশরের সবথেকে সুন্দরী নারী ছিলেন আসিয়া। ফেরাউন বিয়ের প্রস্তাব পাঠায় রিয়াদ বিন ওয়ালিদের কন্যা আসিয়াকে। রিয়াদ বিন ওয়ালিদ ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে বাদশাহ হয়েছিলেন এবং তিনি ইউসুফ আলাইহিস সালামের ওপর ঈমানও এনেছিলেন। যখন তাদের নিকট ফেরাউনের তরফ থেকে এই প্রস্তাব আসে, এই ব্যাপারে তাদের কোনো মতামত ছিল না, কারণ ফেরাউন প্রথম থেকে জুলুমকারী বাদশাহ এবং সেই সময়ে ফেরাউন ছিল মহাপ্রতাপশালী বাদশাহ। সে তার বাদশাহী শক্তিকে কাজে লাগিয়ে জোরপূর্বক হজরত আসিয়াকে বিয়ে করেন এবং হুমকি দেয় এই বিয়েতে রাজি না হলে হজরত আসিয়ার পিতাকে সে হত্যা করবে। কিন্তু বিবাহের পর মহান আল্লাহ তাআলা হজরত আসিয়াকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেন এবং ফেরাউন তার উপর কিছুই করতে পারত না। যখন ফেরাউন বিবাহের পর হজরত আসিয়ার সঙ্গে প্রথমবার মিলিত হবার জন্য ঘরে প্রবেশ করে, তখন মহান আল্লাহ তাআলা তার অসীম কুদরতে ফেরাউনকে সারা রাতের জন্য ঘুম পাড়িয়ে দেন, যার কারণে সে আসিয়াকে কিছুই করতে পারেনি। এইভাবে মহান আল্লাহ তাআলা আসিয়াকে হেফাজত করেন। কিছু কিছু কিতাবে এসেছে বিয়ের পর মহান আল্লাহ তাআলা ফেরাউনের পুরুষত্ব শেষ করে দিয়েছিলেন এবং আসিয়াকে হেফাজত করেছিলেন। কিন্তু কিছু বর্ণনা এসেছে ফেরাউনের এমন এক অসুখ হয়েছিল, মিশরের তৎকালীন চিকিৎসকরা তাকে সারা জীবন সহবাস থেকে দূরে থাকতে বলে। এর কারণ হিসাবে মনে করা হয় আসিয়া সেই বাদশার কন্যা ছিলেন যিনি ইউসুফ আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিয়ে ঈমানদার হয়ে গিয়েছিলেন, আর হজরত আসিয়া ছিলেন অত্যন্ত নেক এবং পরেজগার বান্দা। এইভাবে মহান আল্লাহ তাআলা হজরত আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করেন। চলুন এবার আমরা জেনে নিই ফেরাউনের মোট কতজন সন্তান ছিল। এক বর্ণনায় পাওয়া যায় ফেরাউনের এক কন্যা সন্তান ছিল, কিন্তু ফেরাউন এই কন্যা সন্তানদের জন্মদাতা ছিলেন না। সে এই কন্যাকে কারোর কাছ থেকে নিয়ে এসে পালন করত। যেহেতু মহান আল্লাহ তাআলা আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করতেন, তাই তাদের কোনো সন্তান ছিল না। প্রিয় দর্শক, এবার আমরা বলবো মহান আল্লাহ তাআলা কেন আসিয়াকে জান্নাতের নারীর মর্যাদা দিয়েছেন এবং সে কি এমন আমল করেছিলেন যার কারণে মহান আল্লাহ তাআলা একজন কাফেরের স্ত্রীকে জান্নাতে দাখিল করবেন। একদা ফেরাউন একটি স্বপ্নে দেখলেন বনী ইসরাইলের নিকট থেকে একটি আগুনের গোলা এসে তার সমস্ত রাজ্য, তার সমস্ত সাম্রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। ফেরাউন তৎক্ষণাৎ স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। স্বপ্ন ব্যাখ্যাকারীরা এই স্বপ্নের ব্যাখ্যায় বলে, বনী ইসরাইল থেকে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার রাজ্যকে শেষ করে দেবে এবং তোমার পতন ঘটাবে। এই ব্যাখ্যা শোনার পর ফেরাউন আদেশ দিল বনী ইসরাইলের যখনই কোনো ছেলের জন্ম হবে তখনই যেন তাকে হত্যা করা হয়। যখন হজরত মুসা আলাইহিস সালামের জন্ম হয় তখন তার মা সিন্ধুকে করে হজরত মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দেন। মহান আল্লাহ তাআলার কুদরতে
সেই সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের দরবারের নিকট এসে পৌঁছায়। যখন এই সিন্দুক আসিয়া দেখতে পায়, তখন এই সিন্দুকটিকে খুলে এর ভেতরে একটি অপূর্ব সুন্দর বাচ্চা দেখতে পায়। এই বাচ্চাটিকে দেখে হযরত আসিয়া অত্যন্ত খুশি হলেন। তিনি এই বাচ্চার নাম রাখেন মূসা। যখন হযরত আসিয়া এই বাচ্চার নুরানি চেহারার দিকে দেখেন, তখনই তাকে নিজের পুত্র হিসাবে গ্রহণ করেন এবং তিনি ফেরাউনকে বলেন, এই বাচ্চা তোমার এবং আমার চক্ষু শীতলকারী, একে হত্যা করো না। সেই সময় ফেরাউন বলে, তুমি এই বাচ্চাটিকে নিজের কাছে রাখতে চাইলে রাখতে পারো, এতে আমার কিছু যায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আসিয়ার মতো ফেরাউন যদি বিশ্বাস করত এই বাচ্চা তার চক্ষু শীতলকারী হবে, তবে মহান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করতেন এবং তাকেও আসিয়ার মতো ঈমানের ওপর রাখতেন। কিন্তু ফেরাউনের নসিবে কোনো হেদায়েত ছিল না, যার কারণে এই ব্যাপারে তার কোনো পরোয়াই ছিল না। হযরত আসিয়া বিবাহের পর থেকে ফেরাউনের অত্যাচার এবং সীমালঙ্ঘনকারীর বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। যখন হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হন এবং ফেরাউনের জাদুর খেলায় তাকে পরাজিত করেন, তখনই হযরত আসিয়া ঈমান আনেন এবং বহুদিন পর্যন্ত সেটি ফেরাউনের নিকট থেকে গোপন রাখেন। কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে এবং লোকদের থেকে জোরপূর্বক তার সেজদা আদায় করতে লাগল, তখন আসিয়া সামনে এলেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। যখনই ফেরাউন জানতে পারে তার স্ত্রী আসিয়া মূসা আলাইহিস সালামের খোদার ওপর ঈমান এনেছে, তখনই সে আসিয়ার ওপর জুলুম শুরু করেন। কিন্তু ফেরাউনের এই জুলুম হযরত আসিয়াকে এই ঈমান থেকে এক বিন্দুমাত্র সরাতে পারেনি। ফেরাউন বহুবার চেষ্টা করেছে যেভাবে হোক আসিয়াকে এই ঈমান থেকে সরিয়ে এনে পুনরায় কুফরি এবং শিরকের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু আসিয়া ফেরাউনের সেই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। তিনি শুধুমাত্র এক আল্লাহ তাআলার নাম বলতে থাকেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। শুধু আসিয়াই নয়, যে ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনত, ফেরাউন তার উপরে জুলুম করত। একদা এক ব্যক্তি যাকে পবিত্র কোরআন শরীফে মুমিন আল ফেরাউন নামে অভিহিত করা হয়েছে, তাকে হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এটি দেখার পর হযরত আসিয়া চুপচাপ থাকতে পারলেন না, তিনি দৃঢ়ভাবে এর প্রতিবাদ করেন। যখন ফেরাউন দেখল তার স্ত্রী তার বিরুদ্ধে কথা বলছে, তখন তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল আর হযরত আসিয়াকে অত্যন্ত কঠিনভাবে শাস্তি দিতে শুরু করল। সে হযরত আসিয়ার 2 হাত এবং 2 পা এমনভাবে লোহার শিকল দিয়ে আটকে দেয় যে তিনি নাড়াচাড়া করতে পারতেন না। তার বুকের ওপর পাথর চাপিয়ে দেয় এবং গরম আগুনের উপর তাকে শুয়ে দেয়। তাকে সকল প্রকার খাবার এবং পানি দেওয়া বন্ধ করে দেয়। এমন যন্ত্রণাদায়ক জুলুমের পরেও হযরত আসিয়া ঈমানের ওপর অবিচল থাকেন। কোনো এক বর্ণনায় আসে, ফেরাউন যখন হযরত আসিয়ার চামড়া পর্যন্ত খুলে নেন এবং তার পেটে একটি পাথর ভরে দেয়, যার কারণে হযরত আসিয়া শহীদ হয়ে যান। জুলুমের পরেও ঈমান হারা হননি এবং মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখেছিলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।